আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব ভেজিটেবল পাস্তা। এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি ফাজলিনি, বরবটির মতোই ফাজলিনি, আর এখানে নিয়েছি ফুলকপি, গাজর, আর নিয়েছি মাশরুম। এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো এখন আমি ভালো করে বেছে ধুয়ে নিব। এখানে আমি বেগুন আর পাতাকপি বাদে সব উপকরণ ধুয়ে এটা সিদ্ধ করে নিব এবং সাথে দিয়ে দিব পাস্তা 2 কাপ। এখন আমি এগুলো সব ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিব। সবগুলো উপকরণ আমি ধুয়ে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢেকে দিব যাতে করে তাড়াতাড়ি বলকটা চলে আসে। আমি এটা মোটামুটি 80% রান করব। সবজিগুলো আমি বেশি সিদ্ধ করব না, কারণ এটাকে আমি আবার পরে কুক করব। এখানে আমি লবণ দিয়ে দিলাম 2 চা চামচ, আর দিয়ে দিব সামান্য তেল যাতে করে সবজিটার কালার ঘন থাকে। চলে আসলাম, দেখি পাস্তাগুলো সিদ্ধ হয়েছে কিনা। পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে আমি বলে নামিয়ে নেব। এখনও সিদ্ধ হয়নি, আরেকটু সিদ্ধ হলেই এটা আমি নামিয়ে ফেলব। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আপনারা অলিভ অয়েল না থাকলে ভেজিটেবল অয়েল দিয়েও করে নিতে পারবেন। তেলটা আমি এইভাবে চারিদিকে ছড়িয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব গুলে নেওয়া ডিম। আমি এখানে 3টা ডিম নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়া। এভাবে ডিমটাকে আমি একটু নেড়ে চেড়ে টুকরো টুকরো করে নেব। এবারে আমি ডিমগুলো তুলে নেব। এবারে দিয়ে দিব একটু অলিভ অয়েল। এবারে তেলের মধ্যে দিয়ে দিব লবণ। এবারে দিয়ে দিব মুরগির গোস্ত। মুরগির গোস্তগুলোকে তেল ওঠা পর্যন্ত আমি এখানে ভাজতে থাকবো। মুরগির গোস্তগুলোতে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো। দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। আমি মুরগির গোস্তগুলো হাড় সহ রেখেছি, কারণ আমি ঘরোয়াভাবেই খাবো, তাই আমি হাড় সহ রেখেছি। এখন আমি দিয়ে দিব একে একে সয়া সস 1 টেবিল চামচ মতো। এখন দিয়ে দিব চিলি সস, আর এখানে দিয়ে দিব আদা কুচি। এখন দিয়ে দিব রসুন কুচি। এখন এগুলোকে আমি খুব ভালো করে রান্না করব, একদম ভাজা ভাজা করে ফেলব। এখন দিয়ে দিব লেবু রস। আমি লেবুটা কেটে লেবুর মুখের অংশটা নিয়েছি, কারণ এটাতে প্রচুর পরিমাণে রস থাকে, আর এই রসটা আমি কাজে লাগিয়ে দিলাম। এখন আমি সামান্য পানি দিব মুরগির গোস্তটা হাড় সহ সিদ্ধ হওয়ার জন্য। খুব ভালো করে ভাজা ভাজা করতে থাকবো। এখন আমি দিয়ে দিলাম 2-3 টুকরা লেমন গ্রাস। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ ফালি। এখন দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো। এখন এটাকে আবার খুব ভালো করে ভাজতে থাকবো। এখন আমি দিয়ে দিব রেড চিলি, এবারে দিয়ে দিব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেলেই আমি এখন সবজি আর পাস্তা সিদ্ধ করে নেওয়া পাস্তাগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব সব সিদ্ধ করে নেওয়া সবজি আর পাস্তাগুলো। এখন এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে নেব। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে রেডি করে নেওয়া টমেটো সস। এখন আমি এই সসের বয়মটাতে সামান্য দুধ দিয়ে এটাকে ধুয়ে সামান্য দুধ দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে নিতে হবে।
এখন আমি দিয়ে দিব ভেজে তুলে রাখা ডিমগুলো। তৈরি হয়ে গেল ভেজিটেবল পাস্তা। সুন্দর লাগছে, খেতেও দারুণ হয়েছে। তো আমার রান্নাটি আজকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।